যারা কন্যাকুমারী থেকে অতিরিক্ত খরচের কথা ভেবে টুক করে প্রেজেন্ট শেয়ার করে কোভালাম শহর ত্রিবান্ধম ঘুরে দিনের দিন চলে আসেন, আজকের ভিডিও তাদের জন্য। একটা বা দুটো রাত যদি আপনারা কোভালাম সমুদ্র সৈকতের পাশেই কাটান তাহলে আপনার কাছে তা স্মরণীয় হয়ে থাকবে। কোভালাম সমুদ্র সৈকতের সকাল বিকালের ভাইব ছাড়াও পদ্মনাভস্বামী মন্দির সহ ত্রিবান্ধমের বাকি দর্শনীয় স্থানগুলো আপনারা নিশ্চিন্তে ঘুরে দেখে আসতে পারবেন। আজকের ভিডিওতে কোভালাম সি বিচের কাছাকাছি একটা হোটেলের সন্ধান আপনাদের দেব, যেখানে নন এসি ডবল বেডরুম 1100 টাকায় আর এসি ডবল বেডরুম মাত্র 1500 টাকায় পেয়ে যাবেন। হোটেল থেকে মাত্র 3 মিনিট হেঁটেই আপনি পৌঁছে যাবেন কোভালাম সি বিচে। ওইখানে গাড়ি আমাদের নামিয়ে দিয়েছিল, যেখান থেকে আমরা হেঁটে এসেছি এইটুকু পথ। এই হচ্ছে মুন ভ্যালি কটেজ, এখানে আমরা আছি। আর এই পথে আপনারা যদি 2 থেকে 3 মিনিট যান তাহলে পেয়ে যাবেন সি বিচ। এই জায়গাগুলোয় কিন্তু গাড়ি ঢোকে না, নো পলিউশন জোনে আছে, গাড়ি যাওয়ার মতো রাস্তাও নেই। ও হোয়াট ভিউ, দুর্দান্ত, দারুণ ভিউ। তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকে আমরা ওলা বুক করে নিয়েছিলাম। ওলা ক্যাব নিয়েছিল 280 টাকা। 35 মিনিটের মধ্যে আমাদের নিয়ে গিয়েছিল এই হোটেলটিতে, মুন ভ্যালি কটেজ কোভালাম, যেটা লাইট হাউস বিচের কাছে। এই হোটেলটা না নো পলিউশন জোনের মধ্যে পড়ে, তাই গাড়ি একদম হোটেলের সামনে যাবে না। গাড়ি এখানে ছেড়ে দিল আর স্টাফেরা পাঠিয়ে দিয়েছে, স্টাফ আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে ঠেলা ফ্যানে। এই দাদা কিন্তু বাঙালি, কোনো অসুবিধা নেই, ইনি বাংলায় কথা বলবেন। দাদা আপনার নামটা? বিশ্বজিৎ। কোথায় বাড়ি? আসাম। আসাম থেকে এসছেন বিশ্বজিৎ দা, তো উনি আমাদের হেল্প করছেন। দুটো রুম নেওয়া হয়েছে, দুটো রুম, একটা হচ্ছে B1 B2। B2টায় আমার বন্ধু থাকবে ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে রুমের ভিউ, আয়না রয়েছে এদিকে। রুম বেশ স্পেসিয়াস, একটা 8-10 বছর বাচ্চা থাকলেও 3জন হয়ে যাবে। নিচে টাইলস করা, এই বেড, লাইটিংয়ের কাজ, রুম পরিষ্কার পরিচ্ছন্ন, উপরে ফ্যান রয়েছে। এই রুম কিন্তু নন এসি রুম, আমি নন এসি নিয়েছি। সামনে একটা বারান্দা রয়েছে, বারান্দাও বেশ স্পেসিয়াস, দুটো বেতের চেয়ার, টি টেবিল দেওয়া আছে, ওপরে ফ্যান লাগানো আছে। সামনে থেকে ভিউটা এখন অন্ধকারে হয়তো আপনারা বুঝতে পারছেন না, এইটা ভিউ। এই হচ্ছে টোটাল রুমের ভিউ। আর ঢুকেই কিন্তু ওয়াশরুম, যেটা খুব ইম্পর্টেন্ট, ওয়েস্টার্ন স্টাইল, পরিষ্কার পরিচ্ছন্ন, 8 ফুট অব্দি টাইলস আছে, কোথাও কোনো সমস্যা নেই। B1, এই হচ্ছে রুম, একই রকম B2 B1 একই রকম রুম, ফ্রিজ দেয়া আছে, এখানে আয়না রয়েছে, মালপত্র দিয়ে মোটামুটি আমি ভরিয়ে ফেলেছি। এই হচ্ছে টোটাল রুমের ভিউ। 3জন অব্দি থাকতে পারবেন, রুম বেশ বড়, বেডও বেশ বড়। আমি ভেবেছিলাম এক্সট্রা একটা গদি নেবো, কিন্তু প্রয়োজন নেই। এখানে বারান্দা রয়েছে, যেমন বারান্দাটা আগের দেখালাম, দুটো বেতের চেয়ার, ওপরে ফ্যান রয়েছে। বারান্দা থেকে ভিউটা অন্ধকারে আমি বোঝাতে পারবো না, সকালে দেখাবো। সামনে একটা ছোট গার্ডেন আছে। এই হচ্ছে টোটাল রুমের ভিউ। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম টাইলস করা, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন স্টাইল, 8 ফুট অব্দি টাইলস আছে, বেসিং আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে টোটাল রুমের ভিউ। কোভালামের মতোই হোটেল। লম্বা বারান্দার কাছেই রয়েছে 20 লিটার জার, যেখান থেকে আপনারা পানীয় জলটা বোতলে ভরে নিতে পারবেন। দুটো টাওয়েল দিয়েছে। যাচ্ছি সেকেন্ড ফ্লোর। এই সি দিয়ে নাম্বারগুলো সেকেন্ড ফ্লোরে সব কটাই এসি। আমি একটা রুম দেখাই, C1। রুমের প্যাটার্ন কিন্তু নন এসির মতোই, একই রকম, নিচে টাইলস করা, আসবাবপত্র একই, বেড যা দেওয়া আছে দুজনই হবে। একটা ছোট মানে 2-3 বছর বাচ্চা থাকলে আলাদা কথা, নাহলে দুজনই হবে। এসি রয়েছে, ফ্যান রয়েছে। তো ওরা এক্সট্রা গদ্দি দিয়ে দেয়, যদি বলেন তাহলে এক্সট্রা গদ্দি দিয়ে দেবে, তার জন্য এক্সট্রা 500 টাকা চার্জ নেয়। আর এখানে একটা বারান্দা রয়েছে সুন্দর, যেমনটা নন এসি রুমে রয়েছে, উপরে ফ্যান আছে। এই হচ্ছে এক ঝলকের টোটাল রুমের ভিউ। এসি রুমের ভাড়া আছে ডবল বেড 1500 টাকা। এই হচ্ছে ওয়াশরুম, নিচে টাইলস করা, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন স্টাইল,
উপর অব্দি টাইলস করা। এসি রুমের ভাড়া 1500 টাকা। এই হচ্ছে বারান্দা থেকে সামনের ভিউ। এই হচ্ছে হোটেলের সামনে থেকে ভিউ। এই হচ্ছে বারান্দা থেকে সামনের ভিউ। ঢুকেই রিসেপশন। এই হচ্ছে রিসেপশন। চেক আউট টাইম সকাল 11টা। 11টা থেকে 11টা, 24 ঘন্টা। এই হোটেলের দরজা অবধি আপনাদের গাড়ি আসবে না। গাড়ি যেখানে দাঁড়াবে তারপর 1-1.5 মিনিট আপনাদের হেঁটে আসতে হবে। লাগেজটা এরাই নিয়ে আসে। আর এই হোটেলে কিন্তু লিফট নেই। এই হোটেল থেকে সি ভিউ কিছু পাবেন না। এখান থেকে 2 থেকে 3 মিনিট হেঁটে গেলে আপনাদের সি বিচ পড়বে।